জুলাই আন্দোলনের বিরোধিতা করেছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিকেও প্রত্যাখ্যান করেছিলেন তারা। বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসির নেতৃত্বে আওয়ামীপন্থী শিক্ষকদের গোপন বৈঠকের ভিডিও এরই মধ্যে ভাইরাল নেট দুনিয়ায়। জানা যায় ২০২৪ সালের ৪ আগস্ট ভিসি ডক্টর বদরুজ্জামান ভূঁইয়া এবং রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুল ইসলামের নেতৃত্বে বৈঠক করেছিলেন ওই শিক্ষকরা। এতে অংশ নিয়েছিলেন শিক্ষক সমিতির সভাপতি, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। ১.৫ ঘণ্টার ভিডিও কল সভায় শেখ হাসিনা সরকারের পতন ঠেকানোর সর্বাত্মক চেষ্টা করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিয়েও তীব্র সমালোচনা করেন আওয়ামীপন্থী শিক্ষকরা। ভিডিওতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ডক্টর আব্দুল বাতেন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের ঘোষিত এক দফার কোনো যৌক্তিকতা নেই। আমি এই আন্দোলনে যারা নেমেছে তাদের ঘৃণা করি, এই আন্দোলন প্রত্যাখ্যান করি। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী আমরা সকলেই বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগকৃত। তিনি আরও বলেন, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি তারা যার যার অবস্থান থেকে আমরা শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে চাই। আজকে আমাদের সময় এসেছে শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর। শিক্ষক সমিতির সভাপতি ডক্টর আব্দুল বাতেনের বক্তব্যের পর অধিকাংশ শিক্ষকই শেখ হাসিনার পক্ষে দৃঢ় অবস্থান নেন। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিল আফরোজ খানম আবেগাপ্লুত হয়ে বলেন, শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তবে ব্যতিক্রম ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর মুহসিন উদ্দিন। বৈঠকে তিনি শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে ভিন্ন মত জানালে আওয়ামীপন্থী শিক্ষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। ডক্টর মোহাম্মদ মহসিন উদ্দিন বলেন, আমাদের শিক্ষার্থীদের আন্দোলনের একটা জায়গায় আমরা সবাই একমত ছিলাম। আমাদের শিক্ষার্থীরা কোনোভাবেই আহত হবে না, হয়রানি হবে না, গুলিবিদ্ধ হবে না। আমরা তাদের আগলে রাখব। আমরা এখনও সেই দাবিতেই থাকতে চাই।